morning everyone, welcome back to my channel to another very new vlog. So happy Sunday to everyone. আজকে সানডে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো অনেক লেটে ঘুম থেকে উঠেছি। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন জয়েন করেছো তাদের জন্য আমি সামাদ্রিতা। আমি শিলিগুড়িতে থাকি, আমি একটা ইউটিউব চ্যানেল রান করি, আর আমার একটা ডিজাইনার বুটিক আছে শিলিগুড়িতে। আর আমি হলো একজন পেট প্যারেন্ট, আমি আর আমার হাজব্যান্ড দুজনে। সো যারা নতুন তাদের জন্য ইন্ট্রোটা করে দিলাম, মাঝে মাঝে করতে হয়, কারণ কি যারা নতুন আসছে তারা তো জানতেই পারবে না। তো আমাকে তো আমার নাম কি, আমি কি করি, এভরিথিং, নাহলে তাদেরকে আবার সব কিছু দেখতে হবে। সো ইয়েস, চলো আজকে দিনটা শুরু করা যাক এইভাবেই। চোখ মুখ ফুলে আছে পুরো, সানডে মানেই তাই, অ্যান্ড ইটস ওকে রাইট। তো চলো ব্রেকফাস্ট করবো এখন, ব্রেকফাস্ট করবো। আর সারাদিনটা কী করবো জানি না, দেখি শানুর সাথে কথা বলি, যদি কোথাও বেরোই, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। সো লেটস সি। এর থেকে আমি যতক্ষণ না যাবো ততক্ষণ উনি যাবেন না। চলো ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমি, ওঠো। দেখো, চলো চলো চলো, আবার কি হলো, আসো। সো আজকে সানডে মর্নিংয়ের ব্রেকফাস্ট হচ্ছে নুডলস, একদম হোম স্টাইল নুডলস, যেরকম আমরা ভালোবাসি। আর তার সাথে ঝুড়ি ঝুড়ি ডিম ভাজাও আছে। এটা কি করছিস এরকম? হ্যাঁ, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? রবিবার দিন সকাল সকাল এগুলো কি হচ্ছে? শানুকে কামড়াচ্ছিস কেন? বাবা আদরও করছিস, মানেটা কি? ও, ক্যামেরাতে তুমি বাজে মুখটা দেখাতে চাও না, সেই জন্য তুমি এখন ক্যামেরা খোলার সাথে সাথে আদর করছো। ও হ্যাঁ, বুঝেছি আমি, তুমি চালাক কম। যেই ক্যামেরাটা খুললাম এখন ও পিরিত দেখাচ্ছে, এত আই 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 করে কামড়াচ্ছিল। শানু এখন মেরে দে হাম্বাটাকে, ওর হাম্বাটাকে মেরে দে, ওই যে প্যাপু হাম্বাটাকে। দেখো 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 দেখো, ওর কোনো খেলনাকে মারা যাবে না। এই যে এই যে এই যে শামুক হয়ে যাচ্ছিস কেন? ওই দেখো 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 দেখো, গল্প করছে। দেখো দেখো দেখো, ওর কোনো খেলনা আজকে মাঙ্কু হোক, হাম্বা হোক, টেডু হোক। আচ্ছা ঠিক আছে, হাম্বাকে মারিস না, তুই মাঙ্কুকে মার। ওই যে দেখো, ওই যে দেখো 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 দেখো, এটা বন্ধ করো। দেখি একটু পচা মুখটা দেখি তো একটু, যখন তখন পচা মুখটা দেখানো যায়। সেখানে একটু দেখাতো পচা মুখটা। দেখো দেখো দেখো, আমার আদরও করে, মুখটা বন্ধ করে দে, এরকম করে দেখো। আচ্ছা ছোট্ট দাঁতগুলো দেখিয়ে দাও, ছোট্ট ছোট্ট দাঁতগুলো দেখিয়ে দে তো শানু। ওই যে দেখো ছোট্ট ছোট্ট দাঁত। তো আজকে তো সানডে, আর আজকে কোথাও ঘুরতে না, একটু বেরোচ্ছি। বাবার বার্থডে আছে, একটা জিনিস কিনবো বাবার জন্য, আমি আর শানুই বেরোচ্ছি। চলো। মন খারাপ হয়ে গেছে, জিন্সের কালার পাচ্ছে না। সো আমরা জ্যাক এন্ড জোন্স স্টোরে এসেছি, জাস্ট লঞ্চড, ব্র্যান্ড লঞ্চ, ওর খুব ফেভারিট ব্র্যান্ড। তো এখন ট্রায়াল করছি আর আমি বসে আছি। সিটি সেন্টার আসবো আর বার্লিনে আসবো না, এটা হয়? ये हो सकता है। 8 ঘন্টার জন্য আসলেও 30 মিনিট বার্লিনের জন্য, 2 আওয়ার্সের জন্য আসলে পরে 45 মিনিট বার্লিনের জন্য থাকবেই বার্লিন। আজকে নো সিজার স্যালাড, আজকে খাচ্ছি হচ্ছে ভেজ স্যান্ডউইচ। এখানে আছে কাটলেট, আরেক জায়গায় কিছুই খাওয়ার ইচ্ছে নেই, জোর করে স্যান্ডউইচ খাওয়াচ্ছি, ওনার চিকেন না হলে হয় না। তো তাও আমি ভেজ খেতে ভালোবাসি, তো ভেজটাই নিলাম আজকে, আমার পছন্দের। কিন্তু আই লাভ ভেজ, ইউ নো দ্যাট। আর এটা খায়, এটা তো চিকেন কাটলেট।
ওর খিদে নেই আজকে, লাঞ্চ করেছে অনেক লেটে, আর আমি লাঞ্চ করিনি। তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করো আমি কোথা থেকে কিনি। এই যে বেডশিটসের জায়গা আমার, सुपर किंग 9/9 है ना प्राइस क्या है? ये एक বাড়ি আমরা এই যে রাজুর জন্য আমরা খাবার নিয়ে এসেছি, আর আরেকজনকে দেখো, তোমাদেরকে দেখো 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 মুখটাকে কোথায় ঢুকিয়েছে দেখো। ব্যাগটা বের করতে দেখি, আমি একটু দেখি নি ব্যাগটা বের করতে। আচ্ছা না, সবাইকে একটু দেখাই কি কিনেছি। একটা কিছু আনলেই ওনার দেখি ব্যাগটা দেখি একটু দেখি। আমার বরের এক ফোঁটাও পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি এটা আমার গিফট করেছে, আমি আন্ডারগার্মেন্টস কিনতে গেছিলাম এই ব্র্যান্ডের, ওখান থেকে এটা গিফট করেছে। এইটাই ভালো, এটা ভালো, এটা দিয়ে শুধু নিয়ে নিলেই তো হয়ে যেত। আর ও বলছে তুই ফেরত কেন দিয়ে আসিস নি? বললাম না, গিফট দিল নিয়ে আসি, আমি কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, এই খালি এটা নিয়ে নিলে হয়ে যেত। সো আই উইল গিভ ইট টু সামবডি, অনেকের কাজে লাগবে। যাই হোক, তোমাদেরকে দেখাই আমি হোম সেন্টার থেকে কি কি কিনেছি। কিনেছি হচ্ছে এটা, আরেকটা আছে, এটা খুঁজে পাচ্ছি না, যাই হোক। ভুলে গেছি আমি, বল কি বলে, বল বল বল, কোনটা কি সি বলে? দিয়ে হ্যাঁ? বল না, বল। আমি জানি না কি আরে গরম জিনিস আমরা ধরো চায়ের ওই যে রাখি যে সি দিয়ে, নাম বল। সসপেন। আরে বেশ, বল কাম মাথায় আসছে না। কর কি জানা? কোস্টার কোস্টার। কোস্টার কোস্টার কোস্টার। হ্যাঁ কোস্টার। যাই হোক, এরকম প্রচণ্ড হয় ব্ল্যাক আউট পুরো। হ্যাঁ, তো এই যে দুটো কোস্টার, একটা বয়ম এনেছি, আরেকটা এনেছিলাম, তারপরে বললো ওটা সেট, ওটা আবার রেখে চলে এসেছি। মাম। তারপরে এনেছি হলো একটা স্প্যাটুলা, আমার স্প্যাটুলা একটা ভেঙে গেছে, অনেকদিন হয়েও গেছে, মানে এই ছেলেটা তো। আরেকটা এনেছি হচ্ছে ডাস্টার, ওটা যেটা সেটা একটা সবুজ রঙের আছে, সেটা প্রচণ্ড খারাপ অবস্থা, ওটা ফেলে দিতে হবে। এরকম একটা ডাস্টার এনেছি। কীভাবে দেখাবো আমি? মামা বস না, মামা বসো, ওয়েট করো। তারপরে এনেছি হলো এরকম দুটো টিফিন বক্স, কাউকে খাওয়ার বা কিছু পাঠানোর জন্য খুব দরকার হয়। দেখ ওই সব দেখবে। তারপরে এনেছি হচ্ছে কাচের ডাব্বা, এই যে ভেঙে ফেলেছে, এনেছি। ও একটা ভেঙেছে যদিও, দুটো নিয়ে এসেছি। রাজুটা খোলতো কাচি দিয়ে ভালো মতন। এটা একটা এনেছি, আর এটা একটা এনেছি, থাক। আর এনেছি হলো ছোট্ট আরেকটা এরকম ডিব্বা, ভেতরে স্পুনও আছে এটার, এরকম এনেছি। আর যেটা মেন এনেছি, এটা আমার অনেক দিনের একটা শখ ছিল, কিন্তু আমার যেহেতু মিক্সার গ্রাইন্ডার ছিল জন্য আমি কখনো কিনিনি, সেটা হচ্ছে এটার মধ্যে অনেক রকম আছে ব্লেন্ড করার। একটা হচ্ছে স্মুদি আছে, একটা হচ্ছে ড্রাই মশলা গ্রাইন্ডার আছে, চাটনি মেকার আছে, তো অনেক কিছু আছে এটার মধ্যে। হিউজ ডিসকাউন্টে পেয়েছি, সো এটা নিয়েছি। আর একটা আছে আমার, যদিও এরকম থাকতেই কেনা উচিত নয়, বাট দেন দেখি। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমি ইউজ করি, তোমরা দেখেছো হয়তো, দেখেছো। তো এরকম একটা গ্রাউন্ড কিনেছি। কিভাবে করব আমি? বসো মামা, ওয়েট করো তো, একটু ওয়েট করো, হ্যাঁ বসো। সো এরকম একটা রাউন্ড কিনেছি, আর এটাতে ঢুকিয়ে নিয়ে যেত, ওকে ঢুকিয়ে থাক একদম এটার ভেতরে। একটা রাউন্ড কিনেছি, আরেকটা আছে হচ্ছে স্কোয়ার। এইটা, এই যে এটা খুলতে হবে, খোল। এখানটায় দুটো কাপ আছে, যেটা হচ্ছে বাবাইয়ের জন্য কিনেছি।
এই যে এখানে এটা আর খুলছি না, এটা এরকমই থাক ইনট্যাক্ট, বাবল র্যাপে আছে। সো এটা এরকমই থাক, এখানে রাখলাম। আর কি কিনেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এর জামা কাপড় দেখাবো না, এর জামা কাপড়ে কোনো ইন্টারেস্টিং কিছু নেই, জিন্স আর টি শার্ট। এবার দেখাবো হচ্ছে এটা কি কিনেছি। আচ্ছা, কিনেছি প্রথমে দেখাই হচ্ছে আমার ফেভারিট একটা ডিও। এই ডিওটা আমি হয়ে গেল না 2-3 বছর ইউজ করছি, 2-3 বছর ধরে ইউজ করছি, খুব ভালো ডিও। এটা কিনলাম, দেখো আবার শুরু কিনলাম হলো মায়ের জন্য একটা প্লাজো, মায়ের একটা বেজ প্লাজো লাগতো। এই যে স্কোয়ার টিফিন বক্স খুলে নিয়ে এসছে রাজু। তার এখানে মায়ের জন্য একটা প্লাজো কিনেছি, আর প্লাজোটা এত পছন্দ হয়েছে আমার, তারপরে মারটা কিনতে গিয়ে একটা আমার জন্যও নিয়েছি। এই যে সেম, দুটো সেম। এই যে নিচটা খুব সুন্দর কাজ করা ক্রসেটের মতন, আর এই কালারটা লাগেও বেশি, তো কিনেছি। আর কিনেছি কে বিউটির কিছু মেকআপ প্রোডাক্ট। মেকআপ মানে কি, কিনেছি একটা লিপস্টিক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আরেকটা ক্রেয়ন লিপস্টিক, আর একটা ব্রাউন কাজল, আর একটা হচ্ছে ব্ল্যাক কাজল। কে বিউটির কাজলটার খুব অ্যাডভার্টাইজ দেখছিলাম, সো ব্যাস এটা কিনেছি। আর যেটার জন্য মেন গেছিলাম সেটা তোমাদেরকে দেখাই, বাবাইয়ের জন্য কি কিনেছি। বাবাইয়ের বার্থডে গিফট এটা নিয়েছি। এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, চার্জার 35 ওয়াটের, ডুয়াল চার্জার, দুটো একসাথে চার্জ হয় ফোন। তো এটা খুব ইউজফুল, আর বাবাইয়ের খুব কাজেও মানে দরকার, আমি এটা ইউজ করি, খুবই ভালো। দেখো রাজু ওখানে ব্যাগটা ভাঁজ করবে, সেটাও করতে দেবে না ওকে। তারপরে রাজু লাস্টে ওই কোনায় গেছে ব্যাগ ভাঁজ করতে, আর আরেকজন দেখেই যাচ্ছে। দাদা কি করছে, দাদা কি করছে, দাদা ওই যে, ওই যে দাদা কি করছে, দাদা দেখতো, ওই যে করে ফেললো, কিন্তু ব্যাগটা ভাঁজ করে ফেললো, ঘুরে বেড়াচ্ছে ছোট্ট বেবি, কাউকে কোনো কাজ করতে দেবে না। তোমাদের এত কমেন্টস জমে আছে, প্রচুর কমেন্টস পড়া বাকি, তো ভাবলাম যে না, আজকে কমেন্টসগুলো পড়তেই হবে। তো কমেন্টসগুলো পড়বো এখন একটা একটা করে। এবার অনেকে তোমরা বলো যে আমার কমেন্টসটা পড়লে না। এবার দেখো, আমি যখন কমেন্টসটা পড়ি তখন ধরো তোমরা হয়তো তখনও কমেন্টটা করোনি, সেই জন্যই পড়া হয় না, তাছাড়া কিন্তু আমি সবার কমেন্টসই পড়ি। চলো, তো এটা হচ্ছে গিফটস কিনতে গিয়ে নিজের শপিং, ওই ভিডিওর কমেন্টস পড়ছি। এই যে বুসু বসে সে কমেন্টস পড়ার জন্য পাশে, আসবে না ক্যামেরার সামনে। উৎসাহ ঘোষ বলছে শিলিগুড়িতে খুব গরম পড়েছে গো, সত্যিই কিছু বলার নেই, দিনের বেলায় বেরোনো ইম্পসিবল। তুমি ওয়েবসাইট থেকে নিজের জন্য কি কি কিনলে দেখিও, কিন্তু ভুলে গেছি দেখাতে। এই যে একটা যেটা পরে আছি, এটা একটা, এটা কিনেছি একটা, একটা অরেঞ্জ লিনেন একটা ট্যাঙ্ক টপ কিনেছি, যেটা কালকে আমি ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছিলাম, ওটা পরে ওটা কিনেছি। দাঁড়াও দেখি স্টোরিটা আছে কিনা, না নেই। ওটা কিনেছি। আর কি কিনেছি, আর কিনেছি একটা হোয়াইট কালার টপ, বাস এই তো, আর কিছু কিনিনি। এই যে এই টপটা কিনেছিলাম, এই টপটা। তো চলো কমেন্টস পড়ি, ঠিক আছে। যাই হোক, আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো। মিনি ব্লগ উইথ রিচা, ওয়েবসাইট থেকে কী কী নিলে ক্লোথ দেখিও, লটস অফ লাভ। ঠিক আছে চলো, এক সেকেন্ড দাঁড়াবো, দেখিয়ে দিই, সবাই যখন এত বলছো। নিয়ে চলে এসেছি একটা, তো যেটা আমি টপটা পরে আছি, এই যে দেখো এই টপটা কিনেছি। নেক্সট কিনেছি হলো এটা একটা, একটা হোয়াইট একদম কটনের সুন্দর লেস লাগানো একটা টপ কিনেছি, সুন্দর এমব্রয়ডারি করা আছে। আর তারপরে কিনেছি হলো এই লিনেন একটা ট্যাঙ্ক, একটু বড় হয়েছে আমার এটা, যাই হোক এটা কিনেছি, এটা কালকে পরেও ছিলাম, এটা কিনেছি।
আর কিনেছি হলো এই ড্রেসটা, ব্লু কালারের একটা ড্রেস কিনেছি, ওই নি থেকে একটু নিচে ধরো এরকম একটা ড্রেস কিনেছি। এই হচ্ছে ওয়েস্ট সাইডের ক্লথ শপিং। একসাথেই রাখা ছিল তো আমাকে খুঁজতে হয়নি, একবারই তোমাদেরকে দেখাতে পেরেছি। প্রিয়াঙ্কা কর্মকার বলছে তোমাকে খুব মিষ্টি লাগে সব সময়। তোমার শার্টটা আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টপটা কোথা থেকে কিনেছো? শার্টটা ওই ব্লগে যে ব্রাউন শার্টটা পরেছিলাম ওটাও না, ওটা H&M-এর, ওটা H&M-এর। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টপ তো কিছু পরিনি গো সেদিন। যাই হোক, ব্রাউন শার্টটা আমি ওয়েস্ট সাইড থেকে H&M থেকে কিনেছি। আর থ্যাংক ইউ। পৌলমী বলছে কী কী শপিং করলে দেখিয়ে দিয়েছি, থ্যাংক গড দেখিয়ে দিয়েছি, সবাই জিজ্ঞেস করছে। টিয়েশা মজুমদার বলছে কিউন হেয়ার স্প্রেটা কোথায় পাবো, লিঙ্ক দাও। আমার কি ডিসপ্যাচ হয়েছে? ইয়েস, তোমার ডিসপ্যাচ হয়ে গেছে। আর কিউন হেয়ার স্প্রেটা তো আমি স্যালন থেকেই নিয়েছি, অনলাইন কিউনের ওয়েবসাইটে পেয়ে যাবে। লেজি গার্ল বলছে সিরামটা কিসের? সিরামটা হচ্ছে দেখিয়ে দাও, ফ্লোরাক্টিভ দেখিয়ে দিচ্ছি। এই যে সিরামটা মোরিঙ্গা অয়েল ফ্লোরাক্টিভের, আর কিউনের এই যে হেয়ার স্প্রেটা লিউমিকোট, এই যে দুটো দেখিয়ে দিয়েছি। আজকে আমি সব কথা রেখেছি, সবাই যেটা যেটা দেখতে চেয়েছে সব দেখিয়ে দিয়েছি। আর হলো সম্পিতা ঘোষ বলছে হাই স্যাম, হ্যালো, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইয়েস, আই অ্যাম ডুইং ফাইন অ্যান্ড আই এম ডুইং ভেরি ওয়েল। Thank you for asking. I saw a cracked glass vase on your TV cabinet in some previous vlog. Isn't it from Home Center? If I'm not wrong, yes, it is from Home Center. Home Center decors are a bit expensive but too aesthetic. Yes, they are. Actually, they are. আজকেও যা শপিং দেখালাম সব হোম সেন্টারেরই। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর আই লাভ হোম সেন্টার। তো অল্প অল্প কিছু কিছু জিনিস কেনাই যায়। আমার যত তোমরা কাচের জার্স দেখো ওগুলো বেশিরভাগই হোম সেন্টারের। পল্লবী চৌধুরী বলছে এদের বডি ওয়াশের বডি বাটার খুব দারুণ স্মেল, কফি লাভারের আরও ভালো লাগবে, যেটা আমি। আচ্ছা, তাহলে তো আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগবে, যদি ও ইউজ করবে না। যাই হোক, ঋতুশ্রী দে বলছে তোমাকে আর শানুদাকে একসাথে কি যে মিষ্টি লাগে আমার। তাই বাবা, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে দিদি, একটা প্রশ্ন করছি, তোমার শ্বশুর শাশুড়ি বা বাড়ির বাকি মেম্বার্স কোথায় থাকেন? না, আসলে দেখতে পাই না, আর যতদিন ধরে আমি ব্লগ দেখছি কখনো শুনিনি, তাই অ্যাজ এ ইউটিউবের ফ্যামিলি মেম্বার হিসেবে একটু প্রশ্ন জাগলো, আশা করি খারাপ পাবে না। এ মামা, খারাপ পাওয়ার কি আছে? আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে শিলিগুড়িতেই থাকে, আমার ফ্ল্যাটের থেকে খুব বেশি দূরও না, মানে এই যে এখন যে শ্যুট করছি এটার আগেই আমার শাশুড়ির সাথেই কথা বললাম এতক্ষণ। সো ওদেরকে দেখতে পাও না, কারণ কি আমার শ্বশুরবাড়ির লোকরা খুব ছড়ানো ছিটানো, মানে তোমরা দেখতে পারবে আমার আগের ব্লগে কালী পুজোয় দেখতে পারবে, কোনো ফ্যামিলি অনুষ্ঠানে হয়তো দেখতে পারবে, কিন্তু নর্মালি খুব কমই দেখা হয়। যেমন আমার ভাসুর আর যা, মানে অরিদ্দা আর মহুয়া, ওরা তো একদম এখানে থাকে, আর ওদেরকে আমার ব্লগে তোমরা দেখেওছো, কিছুদিন আগে ওদের বাড়িতে গেছিলাম, ওরা ব্লগে কাভার ফটোটাও ওদের ফটো দিয়েই ছিল আই গেস। আর হলো আমার শ্বশুর শাশুড়ি থাকে হচ্ছে শিলিগুড়িতেই, এখানেই আমার বাড়ির খুব বেশি দূর নয়, এখানেই থাকে। তারপরে আর কে আছে, জেঠু জেঠিমাম থাকে হচ্ছে আমার যে অরিজিনাল শ্বশুর বাড়ি সেখানটায়। ঠাম্মি জাস্ট কিছুদিন আগে চলে গেল। শি ওয়াজ মাই ফেভারিট, শি ওয়াজ লাইক আ ডল টু মি। আমি আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে যদি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি বা কাছের হয়ে থাকে সেটা হচ্ছে ঠাম্মি। সো ঠাম্মি চলে যাওয়ার পরে আমার ওই বাড়িতে যাওয়ার যে ঝোঁকটা বা টানটা চলে গেছে, একদম চলে গেছে। ঠাম্মির জন্যই যেতাম, কারণ কি আঙ্কেল আন্টি মানে আমার শ্বশুর শাশুড়িও ওখানে থাকেন না, সো ঠাম্মির জন্যই আমি যেতাম। তো আমার শ্বশুর শাশুড়ি ওখানেই থাকেন, আমার শ্বশুরমশাই এখনও লাঞ্চ করে ওই বাড়িতে, কিন্তু আমার মানে অনেক ক্রিটিক্যাল ব্যাপার আর কি, মানে আমার যে দিদা শাশুড়ি আর কি, মানে আন্টির মা বাবা, ওনারাও আগের বছরই চলে গেছেন দুজনই। তো শানু লস্ট হিজ
maternal grandfather and mother and paternal grandmother in 1 year in few months. আর আমার দিদা শাশুড়ি আর ঠাকুমা শাশুড়ি তো একদিন পর পর মারা গেছেন। সো কি বলবো, তো ওই জন্য ওই বাড়ির সাথে আনছে একটা অ্যাটাচমেন্ট, যেহেতু মা বাবা এতদিন ছিলেন ওই বাড়িতে, তো মা বাবার শেষ দিনে দেখাশোনাটা আন্টি করেছে। তো আর এখন তো ঠাম্মিও নেই, সেই জন্য ফ্ল্যাটেই আছে তারপরের থেকে। আর কি, আর কাকু আর সোনামাম, মানে আমার সব থেকে ছোট কাকি শাশুড়ি আর কাকু আর কি। তো আমি হচ্ছে মিডলে, মানে যেহেতু আমার শ্বশুর হচ্ছে মিডল ভাই, আমিও মিডল যাই, সেই জন্য। তো মামা কি খাচ্ছিস, কথা বলতে দেয় না। তো যাই হোক, এবার কাকু সোনামামও এখানেই থাকে, আমাদের ফ্ল্যাটের থেকে খুব দূরে নয়। সোনামামের সাথে আগে খুব দেখা হতো, যাওয়া হতো, কিন্তু এখন লাইফের ব্যস্ততার কারণে খুব কম যাওয়া হয়। সো এই জন্য তোমরা দেখতে পাও না, দ্যাটস ইট, ইটস আ ভেরি সিম্পল থিং আর কি। আর এটাতে খারাপ পাওয়ার ভালো পাওয়ার কিছু নেই, অল ফাইন। তো নূপুর সরকার বলছে দিয়ে আমার কম্বিনেশন স্কিন, নোজ এরিয়া প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, অনেক কিছু ট্রাই করেছি, ঠিকই হচ্ছে না। তুমি বলতে পারবে কিভাবে ড্রাইনেসটা কমাতে পারবো? ইয়েস, বলতে পারবো, কিন্তু আমার কথাটা মানতে হবে, যেটা আমার বোন একদম মানে না। আমি তোমাকে বলছি, তুমি, আমার বোনেরও সেম প্রবলেম, কিন্তু আমার বোন কথা শোনে না। 3 থেকে 4 দিন রাত্রিবেলা ঘুমানোর সময় নর্মাল বোরোলিন নিয়ে ভালো মতন লাগাও ড্রাই এরিয়াতে। 3 থেকে 4 দিন পরে ইউ কাম টু মি অ্যান্ড টেল মি ড্রাইনেসটা গেছে কি যায়নি। জাস্ট ইউজ দিস। মোহজ মাম্মা, তুমি এই ভিডিওতে যে গগলসটা ইউজ করেছো সেই গগলটারই ডিটেলস জানতে চাইছিলাম। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি গো, আমি একটা ভিডিওতে অ্যাকচুয়ালি গগলস কালেকশন দেখিয়েছিলাম, আমি ভেবেছি ওটার। এই গগলসটার প্রাইস কোথা থেকে পাওয়া যাবে প্লিজ একটু জানিও। এটা হচ্ছে মসিনোর একটা গগলস। আমি এটা যতদূর আমার মনে পড়ে টাটা লাক্সারি থেকে নিয়েছিলাম। এবার এটা অনেক দিন আগের, এই গগলসটাই বোধহয় পরেছিলাম আমি। এই যে এটা খুব সম্ভবত, এটা আমার খুব প্রিয় গগলস। এটা মসিনোর একটা গগলস, এই যে যত সম্ভব, কিন্তু আমার না পারফেক্ট প্রাইসটা না মনে নেই। মসিনো, MOCHINO, MOSCHINO, মসিনো সার্চ করে দেখতে পারো। কারণ কি এতদিন আগের তো, এবার আমার কাছে টাটা লাক্সারি অ্যাপটাও নেই যে আমি তোমাকে অর্ডার্স থেকে গিয়ে যে বলবো। এটা প্রায় 3-4 বছর আগের গগলস, দেখে নিতে পারো। ঋতুশ্রী দে বলছে আরেকটা কোয়েশ্চেন, সে কবে থেকে করব ভাবি ভুলে যাই। মানহার সেটের ইভেন্টের দিন তুমি আর তানিয়া দি যে স্যাটিন শার্টটা পরেছিলে, ওটা কোথা থেকে কেনা আর নিচে ব্ল্যাক জেগিংস ছিল? মানহার সেট, মনে পড়েছে, এলওডিতে রেড কালারের শার্ট পরেছিলাম আমি, আর বৌদি বটল গ্রিন কালারের শার্ট পরেছিল। ওটা দুটোই জারা থেকে কেনা। আর ইভেনচুয়ালি বটল গ্রিন শার্টটাও আমারই ছিল, কিন্তু আমার খুব লুজ হয়, তো ওটা আমি বৌদিকে দিয়েছিলাম। তো আমরা কিন্তু এরকমই, হ্যাঁ, আমরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বৌদিও যেটা, বৌদি ধরো ছোট হচ্ছে বৌদি আমাকে দিয়ে দেয়, আমার যেটা বড় হচ্ছে আমি বৌদিকে দিয়ে দিই। সো উই আর লাইক দিস। তো এরকম কোনো কিন্তু মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ওটাই বললাম, যেহেতু আমি বলে ফেললাম ওই শার্টটাও বৌদির, আমারই ছিল। দুটোই জারা থেকে নেওয়া, আমাদের দুজনের জেগিংসও জারারই। পূজাস লাইফস্টাইল বলছে এই শার্টটা কোথা থেকে নিয়েছো গো? H&M। শম্পা নন্দী বলছে তুমি যে কামাখ্যাতে গেছো, ভিআইপি লাইনটা কি অনলাইনে বুক করতে লাগে, কি ওখানে গিয়ে হয়ে যাবে? অল্প বলবে প্লিজ। খুব প্রবলেম এখন কামাখ্যায়, মানে এগুলো বুকিং করা, ঠিক আছে, ভেরি 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 মাচ প্রবলেম। ব্যাপারটা হলো, তোমার যদি পান্ডা থাকে তাকে তুমি যোগাযোগ করে যেতে পারো। ভিআইপি লাইন, নর্মাল লাইন, একটাই ডিফারেন্স হলো, নর্মাল লাইনে তোমাকে অনেক ভোরবেলা মাঝরাতের থেকে গিয়ে দাঁড়াতে হবে, আর ভিআইপি লাইনে একটু পরে গেলে, মানে ওই 7-7:30 নাগাদ গেলেও হবে। কিন্তু বিশ্বাস করো, নর্মাল লাইনে যতক্ষণ টাইম লাগে ভিআইপি লাইনেও ততক্ষণই টাইম লাগে। মানে ইটস লাইক ফ্রাস্ট্রেটিং ইন 1 সেকেন্ড। মানে আমার বলা উচিত না মা কামাখ্যায় পুজো দিতে যাওয়া, ইটস ভেরি 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 হার্ড। আমি তোমাদেরকে বলে দিই আর কি, ইটস ভেরি হার্ড। প্রচুর দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর দাঁড়িয়ে থাকতে হয়। একবার করে নর্মাল লাইন ছাড়ে, একবার করে ভিআইপি লাইন ছাড়ে, একবার করে নর্মাল লাইন ছাড়ে, একবার করে ভিআইপি লাইন ছাড়ে। সো এইরকম হচ্ছে প্রসেসটা ওদের। তো
তো আমি অনলাইনে বুকিং করিনি। রশ্মিতা চক্রবর্তী, হাই দি, আমি আলিপুরের মেয়ে, এখন ম্যারিড অ্যান্ড কলকাতাতে সেটেল। ওয়াও, শিশুমহল ওয়াজ মাই ফার্স্ট স্কুল। ওয়াও, সেদিনও বিয়ে বাড়িতে একজনের সঙ্গে দেখা হলো, উনিও বললো, আমার থেকে সিনিয়র ছিল, বললো শিশুমহলে কি ভালো লাগে শুনতে। ফ্রম নার্সারি টু 4 আই ওয়াজ দেয়ার। ওকে, নকুল মন্ডল স্যার এবং ম্যাম, ইয়েস মাই গ্র্যান্ড পেরেন্টস। সুচেতা ম্যাম আর নেই স্কুলে এখন। শঙ্কর স্যার ইজ দেয়ার, স্টিল দেয়ার। দে অল ওয়ার মাই ফার্স্ট টিচার্স, সো ইটস আ নস্টালজিয়া। বুঝতে পারছি, অ্যান্ড ইটস সো গুড টু বি কানেক্টেড। এই যে ব্লগ করা, সোশ্যাল মিডিয়াতে কানেকশন, এই যে এত সুন্দর না, মানে এই যে জানতে পারলাম। যাই হোক, আমি ব্লগ দেখি না অ্যাকচুয়ালি, একদমই পছন্দ করি না, বাট তোমার ব্লগের রেগুলার ভিউয়ার আমি। এটা তো আরও ভালো লাগলো শুনে। জাস্ট একটা রিকোয়েস্ট করবো, অবভিয়াসলি ইটস ইয়োর চয়েস, বাট দেন ইটস জাস্ট এ সাজেশন দ্যাট ইউ ক্যান গো ফর নোজ পিয়ার্সিং। আই থিঙ্ক ইট উড লুক গুড অন ইউ। থ্যাংক ইউ। ইয়া, ইট ইজ মাই চয়েস অবভিয়াসলি, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। কেউ এটা আমাকে প্রথম তুমি বললে, আমার মা খুব বলে আমাকে, বৌদিও খুব বলে। আই হ্যাড নোজ পিয়ার্সিং, আমি 2014-এ নোজ পিয়ার্সিং করেছিলাম। এবার তারপরে সেটা আমাকে এত ভুগিয়েছে, মানে এখানে একটা গুটলি, ভেতরে একটা গুটলি, ওই জন্য আমি রাগের চোটে, আমাকে শানু বলেছিল তুই এটা বন্ধ করবি কি করবি না, আমি আর পছন্দ হচ্ছি না এগুলো, তোর এত এখানটায় এই হওয়া, ওখানে ওই হওয়া। হ্যাঁ রাজু আয়, খোলাই আছে দরজা। এখানটায় এই পুজ বেরোচ্ছে, এখানে এই হচ্ছে সেই হচ্ছে, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি। সো দ্যাট ইজ দ্য রিজন। থ্যাংক ইউ সো মাচ। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আই উইল। জয় কর্মকার, তুমি বিবি আর MBA কোন? মার্কেটিং। হোম সোল 8, তুমি শাখা পলা পড়ো না কেন? তোমাকে পড়লে ভালো লাগে দেখতে, অ্যান্ড তুমি যে পড়ো না তা নিয়ে তোমার বর বা ইনলজরা কিছু বলে না তোমাকে? ডোন্ট মাইন্ড, হ্যাঁ জিজ্ঞেস করলাম। না, দের ইজ নাথিং টু মাইন্ড। অ্যাকচুয়ালি এই টাইপের কোয়েশ্চেনগুলো করলেই অনেকে ভাবে যে এটাতে মাইন্ড করার ব্যাপার আছে, বাট দেন বিলিভ মি, আই ডোন্ট মাইন্ড এট অল। এগুলো গল্প করার টপিক, নো ইস্যুস। শাখা পলা হচ্ছে আমার পড়তে খুব ভালোবাসি আমি, দ্যাট ইজ নট দ্য থিং, কিন্তু আমার না একটা ব্যাপার আছে, আমি হাতে ওই এত কিছু পড়তে পারি না। সো আই হ্যাভ আ ব্রেসলেট ইন দিস হ্যান্ড, তো এটাও মাঝে মাঝে তোমরা দেখো যে পড়ি না আমি। আর এটা হচ্ছে আমার নোয়া, এটা আমি রিসেন্ট কিছুদিন কি অনেক দিন থেকেই পড়ে আছি আমি। তোমরা জানি না কে কীভাবে নেবে, আমি নোয়াও পড়তাম না। সো মানে আমি এটা মানে একটা প্রাউডের কোনো ব্যাপার নেই, বাট শো অফের কোনো ব্যাপার নেই, কিন্তু বিশ্বাস করো আমি বিয়ের 1 ইয়ারও শাখা পলা পড়িনি। মানে দেখো, ব্যাপারটা হচ্ছে পুরো নিজের মানসিক আর কিছু কুসংস্কার, এগুলো পড়তেই হবেটা। এবার আনাদার থিং আই উইল সে, যারা পড়তে ভালোবাসে, যারা 1 ইয়ার কেন, 2 বছর কেন, 3 বছর, সারা জীবন পড়ে, আই অ্যাপ্রিসিয়েট, কারণ ওদের এটা ভালো লাগে, বলো তাদেরকে ভালো লাগে, তারা সুন্দর মেনটেন করতে পারে। এবার আমার একটা প্রবলেম হচ্ছে, আই এম ভেরি মাচ কমফোর্টেবল ইন ওয়েস্টার্ন অ্যাটায়ার। আমি যে ইন্ডিয়ান অ্যাটায়ার পরি না সেটা না, তোমরা জানো যে আমি প্রচণ্ড চুড়িদার পরি, শাড়ি চান্স পেলেই শাড়ি পরে নিই, কোথাও গেলে তো শাড়ি 100% পরি কোনো ইনভিটেশনে। কিন্তু ব্যাপারটা হলো যে এই যে ধরো একটা ওয়েস্টার্ন ওয়্যার, তার সাথে শাখা পলাটা, মানে সেটা পরলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় যে হাতে এত কিছু আমি পরে থাকতে পারি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো ইয়া, মানে ওটা আমার মানে পুরোপুরি নিজস্ব ব্যাপার। আর নেক্সট লাইনটা ছিল যে তোমার বর বা ইনলজরা কিছু বলে না তোমাকে। প্রথমে বরের কথা বলি, আমার বর কিন্তু আমার প্রথম হচ্ছে বন্ধু, উই ওয়ার ফ্রেন্ডস, সো হি নোজ মি লাইক দ্য গার্ল আই অ্যাম, আমি যেরকম একটা মেয়ে, আর ভাইসে ভার্সা সেম। তো ওর এগুলোতে কিচ্ছু বলার নেই আমাকে, হি জাস্ট ওয়ান্টস মি টু লুক গুড, আমি যা পড়ি যা করি হোয়াট এভার। সো ওর কোনো বক্তব্যই নেই এগুলোতে, ও তো অনেক দূর শাখা পলা। আমি সেদিন পলা দুটো পরে আছি হাতে, ও বলছে লাল চুড়ি পরেছিস, মানে সো ইট ডাজন্ট ম্যাটার টু হিম। আর ইনলজ নো, আমাকে ইনলজও কোনোদিন কিছু বলেনি, দে আর ভেরি লিবারেল, ভেরি লিবারেল। সো কোনোদিন কিচ্ছু বলেনি। সো আই হ্যাভ এ রিয়েলি গুড ইনলজ, মানে খুব আই এম লাকি টু হ্যাভ
ঠাম্মি যখন ছিল না, ঠাম্মির সাথে যখন আমি দেখা করতে যেতাম, আমি তখন খুব কালারফুল ড্রেস পরে যেতাম। আর এমনকি বিশ্বাস করবে না, ঠাম্মির কাছে যাওয়ার আগে আমি গলায় গলায় তো নর্মাল চেন আমি সবসময় পরি, তোমরা দেখো, কানেরও থাকে, হাতে আরও এক্সট্রা করে দুটো চুড়ি পরে ঠোঁটে তারপরে যেতাম। কেন জানো তো? উনি খুব ভালোবাসতো, এটা কিন্তু ওনার কুসংস্কার না, উনি ভালোবাসতো আমাকে সুন্দর করে দেখতে। মানে কি বলবো, উনিও আমাকে যেরকম ভালোবাসতো আমিও সেরকমই ভালোবাসতাম ওনাকে। উনি আমাকে আমি ওনার ঘরে ঢুকতাম, উনি বলতো বাবা কি সুন্দর লাগছে। যাই হোক, সো আই মিস দোজ থিংস অবভিয়াসলি। কি বলবো, ঠাম্মি ওয়াজ 97-98 যখন চলে গেল, অ্যান্ড আই বলবো আমার শ্বশুর বাড়ির সব থেকে প্রিয় মানুষ ছিল ঠাম্মি। চলো নেক্সট ব্লগের কমেন্টসগুলো পড়বো তো ঠিকই, কিন্তু প্রচুর অনেক গল্প করে ফেললাম। যাই হোক, ফটাফট শেষ করি। নবনীতা প্রসাদ বলছে খুব সুইট লাগছিল তোমায়, থ্যাংক ইউ। সুমা দি বলছে মিষ্টি লাগছে তোমাকে, সিম্পল বাট গর্জিয়াস, থ্যাংক ইউ। ইয়াররিংস ডিটেলস প্লিজ। আমি যেটা পরেছিলাম কানবালাটা, আচ্ছা বলছি। নূপুর সরকার খুব সুন্দর লাগছে তোমার, ইয়াররিংসটা কোথা থেকে নেওয়া? ইয়াররিংস আচ্ছা বলে দিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাইছি, কারণ কি প্রচুর বড় ব্লগ হয়ে যাচ্ছে। দেবজানী রয় সরকার বলছে লিপশেড কি পরেছিলাম আমি? বমশেড পরেছিলাম হুডা বিউটির। হোমসোল বলছে তোমার শাড়িটা কোথা থেকে নিয়েছো আর শাড়িটার নাম কি? ব্লাউজের ডিজাইনটা একটু দেখিও। শাড়ি আমার বুটিকের, ব্লাউজ আমার বুটিকের, খুব মটকা পরেছিলাম। তোমাদের যদি দরকার হয় শাড়ি অ্যাভেলেবল আছে, 3-4টে কালারও আছে। আমার বুটিকের নাম্বারে যোগাযোগ করতে পারো, 9883917259, 9883917259। শৈলী তোমার ইয়াররিংসটা কত গ্রামের আর গলার চেনটার কি নাম, ওটাকে কি বলে আর কত গ্রাম? আচ্ছা, সোনা গয়নার ডিটেলস বলে দিচ্ছি, দাঁড়াও যতটুকু জানি বলে দিচ্ছি। অবন্তিকা ডাইরিস তোমার লেন্সের শেডটা কি একটু শেয়ার করবে? লেন্সের শেডটা না সত্যি আমি জানি না গো, মানে এটা বর্ষণ লম্বের লেন্স, আমি অর্পিতা দিক থেকে নিয়েছি, অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড। তুমি আমার ফটো পাঠিয়ে অর্পিতা দিকে জিজ্ঞেস করতে পারো, অর্পিতা দি হয়তো এনেও দিতে পারবে। মন্টু ভান্ডারি বলছে সমাদৃতা আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভের জন্য কি ইউজ করব প্লিজ বলো। তোমার কথা লিমিভাইটটা ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ। ওয়াও, ইউ ওয়েলকাম। এটাতে আন্ডার আইয়ের জন্য না মিনিমালিস্টের যে আই ক্রিমটা ওটা ইউজ করতে পারো, কারণ বৌদি ইউজ করে বললো ভালো, তারপরে আমি আমার মাকেও সাজেস্ট করলাম, মাও 3-4 দিন থেকে লাগাচ্ছে, 3-4 দিন না 2 দিন থেকে লাগাচ্ছে, সো ইউজ করে দেখতে পারো মিনিমালিস্টের আই ক্রিমটা। তিয়েশা মজুমদার বলছে হেয়ার মিস্টার লিঙ্ক দেবে প্লিজ, আমার ডিসপ্যাচ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, হেয়ার মিস্টার লিঙ্ক কিউনের ওয়েবসাইটে দেখে নাও, আমি জানি না গো। নমঃ শিবায়, তুমি তানিয়াজের কোন ফেশিয়ালটা সাজেস্ট করবে? তোমার যেমন স্কিন আমারও তেমনই, কাইন্ডলি সাজেস্ট সাম, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ওরাই ভালো বলতে পারবে, আমি যেমন হাইড্রা বুস্টটা করি ওটা সেন্সিটিভ স্কিনের জন্য, তো তুমি হাইড্রা বুস্টও করতে পারো বা ওদের সাজেশনও নিতে পারো, ওরা স্কিন টাইপ দেখে তোমাকে বলে দেবে। ও আচ্ছা, যেটা ইয়াররিংস অ্যান্ড অল ডিটেলস, ইয়াররিংসটা হলো আমি খুব একটা পরি না, ওটা এত মানে একটু হেভি জন্য, ওটা আমার বিয়ের ইয়াররিং, আমার বিয়ের ফটো যদি দেখো বুঝতে পারবে যে ওটা আমার বিয়ের কানবালা। ওটা মনে হয় যত সম্ভব 20-25 গ্রামের ছিল বোধহয়, মনে হচ্ছে। আর গলারটা তো নর্মাল একটা চেনটাই সুন্দর আর কি, ওটাকে কি বলে আমি জানি না, ওটাও মোটামুটি ওরকমই ওয়েট হবে, ওই 18-20 গ্রামসের। তো কানবালাটা নিয়েছিলাম হচ্ছে আমি কুচবিহার থেকে, কুচবিহারের দত্ত জুয়েলার্স থেকে, মানে আমি বানিয়েছিলাম ডিজাইন দিয়ে রীতিমতো। আমার বিয়ের যত গয়না দেখবে একটাও রেডিমেড কেনা নয়, সব আমার নিজের ডিজাইন করে বানানো। সো এটা হচ্ছে আমার গয়নার ডিটেলস ছিল, আর গলারটা হচ্ছে অঞ্জলির ছিল। সুমিতা বিশ্বাস বলছে এটা হচ্ছে আমার যদি আমি মেকআপ ভিডিও, মানে আজকে যে তোমরা দেখেছ। সুমিতা বিশ্বাস বলছে গর্জিয়াস লুক, থ্যাংক ইউ। যোজন গান্ধা বলছে গর্জিয়াস, থ্যাংক ইউ। রাজু 011 বিউটিফুল লুক, থ্যাংক ইউ। শ্রেয়া মজুমদার কি মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক ইউ। নূপুর সরকার এক কথায় লাজবাব, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা কর্মকার বলছে দারুণ সুন্দর লাগছে, লিপশেডটার নেম কি যেটা ক্রেয়ন ছিল? ওটা ক্রেয়ন ছিল, ওটা লিপ লাইনার ছিল, একটা নর্মাল পিঙ্ক কালার ইনসাইডের।
পুষ্পা যাদব বলছে ইউ লুক গর্জিয়াস দি প্লিজ শেয়ার মেকআপ স্প্রে নেম। মেকআপ স্প্রেটা ওয়ান সাইজ, ওটার নামই ওয়ান সাইজ। পূজাস লাইফস্টাইল বলছে তোমার ব্লাশটা যেটা ইউজ করলে দেখিও একটু গর্জিয়াস বিউটিফুল, ওটা শি গ্ল্যামের লাভ কেক। প্রিয়া কর্মকার বলছে তোমার লেন্সটা কোথা থেকে নিয়েছো, খুব ভালো লাগছে। অর্পিতা দির থেকে নিয়েছি, অর্পিতা দি বসেন লম্বের ওটা। পৃথা রয় বলছে তুমি কি সব জুয়েলারি পরেছিলে? কঙ্কনের ডিজাইনটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আমাকে এত গয়না পরা তোমরা দেখো না তো, ওই জন্য তোমরা একটু অবাক হয়েছো। সুমা DF5 আছে, খুব সুন্দর শাড়িটা, সঙ্গে তুমিও, থ্যাংক ইউ সো মাচ। পায়েল দেবনাথ বলছে তুমি কোন ব্র্যান্ডের সিঁদুর ইউজ করো গো? কেয়া শেট। ওয়েল হ্যাঁ, শাড়িটার দাম কত? শাড়িটা 6950, 10% ডিসকাউন্ট। সহেলি তোমার হাতে কি কি পরেছো নামগুলো বলো। অ্যাকচুয়ালি আমি এগুলো সেভাবে বুঝি না। আর কত গ্রামের কানবালাটা তোমার হাতের দুটো কত গ্রামের জানিও একটু। কানেরটা তো বলেই দিলাম। হাতেরটা যেটা কঙ্কন টাইপের ছিল, যেটা ওটা বালা অ্যাকচুয়ালি, কিন্তু কঙ্কন স্টাইলে করা, ওটা মোটামুটি 35 বোধ হয়, মানে এক্স্যাক্টলি মনে থাকে না। আর চুড়িটা তো বলতেই পারবো না আমি, চুড়িটা কত হবে, 15-20 হবে বোধ হয়, কি জানি, ওরকমই হবে। একটা চুড়ি ছিল, একটা বালা ছিল, যাই হোক। কোয়েল শাহ একটা ভালো রুম ফ্রেশনারের বাথরুম ফ্রেশনারের নাম বলো। এটা ভালো জিনিস জিজ্ঞেস করেছো, এটা কেন? মিনিসোর, দারুণ, অসাধারণ স্মেল, বাথরুম রুম, দারুণ স্মেল। এরকম রুম ফ্রেশনার আমি দেখিনি, কাজ তোমাদেরকে গন্ধটা শোনাতে পারতাম। এটা হচ্ছে উডি মাস্ক, এটা মিনিসোর, এটা দারুণ স্মেল, অসম স্মেল। শম্পা নন্দী বলছে তোমার ইয়ারিংটা গোল্ডের। ইয়েস, শেষ, ব্লগ শেষ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সো চলো, টাটা, বাই বাই, সি ইউ সুন। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব 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 ভালো রাখো। আর আর আমি অনেকজনের, যারা আমাকে রেগুলার কমেন্টস করে, অনেকজনের নাম পেলাম না আজকে, ভগবান জানে, হয়তো ব্লগ দেখতে পারিনি, হয়তো প্রবলেম আছে। যেমন মাম্পি রয় বলে একজন, যে আমার রেগুলার কমেন্ট করে। তারপরে নুপুর, তো নুপুর যে আছে উনিও করে খুব। যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, চলো টাটা, বাই বাই।